সব সময় যে শুধু ভাজা ভাজা কষা ভুনা খাবার খেতে ভালো লাগে তা কিন্তু না। মাঝে মধ্যে সবজি দিয়ে পাতলা মাছ মাংসের ঝোল বা সবজি দিয়ে মাছ মাংসের যে রান্না খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটি হলো পেঁপে দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। এর জন্য আমি পেঁপে এই যে একটু বড় সাইজ করে নিয়েছি। তারপরে গরম তেলের উপরে পেঁয়াজ লাল করে ভেজে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে গরুর মাংসের সকল মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, এই সব মশলা। আর গরুর মাংসটা আগেই আমি করে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে পেঁপেটা দিয়ে দিলাম। আর পেঁপে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। সব সময় আমরা ভাজা ভুনা এগুলো খাবার যদি খাই আমাদের একদম একঘেয়েমি লেগে যাবে। এর জন্য এই যে সবজি দিয়ে মাছ মাংস খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর ভাজা ভুনা কষানো এই খাবারগুলো 1 থেকে 2 বার ভালো লাগে, এর বেশি আর খেতে ইচ্ছা করে না। সেই জন্য সবজি দিয়ে মাছ মাংসের তরকারি খেতে কিন্তু একঘেয়েমি লাগে না। আজ আমি এই যে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করছি, এটার পাতলা ঝোল করব। এটা আমার মনে হয় প্রায় সব মানুষেরই পছন্দ। আর যারা এখনও খাননি তাদেরকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। গরুর মাংস যে শুধু আলু দিয়ে খেতে হবে এমন কিন্তু না, বা শুধু ভুনা কষানো খাওয়া। একবার সবজি দিয়ে খেয়ে দেখেন পেঁপে দিয়ে কত মজা লাগবে। শুধু পেঁপে না, গরুর মাংস আমার মনে হয় অনেক সবজি দিয়েই খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এই যে দেখেন, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে। আগে পেঁপেটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। যেহেতু আমি পেঁপেটা একটু বড় শেপ দিয়েছি, সেজন্য একটু সময় নিয়ে কষাতে হবে। আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একে তো পাতলা ঝোল করব, তার উপরে পেঁপেটা যে ভিতরে দিকে একটু শক্ত আছে, বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। আর ওই ঝোলের পানিটা একটু বেশি দিলে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ রান্না করে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। এই দেখেন, আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম জিভে পানি চলে এসছে। আশা করছি সবারই অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন।